দুজনে একদম জিনিসপত্র গুছিয়ে ব্যাগ প্যাক করে রেডি। এই আমরা এখন বেরোচ্ছি, খুব বেশি দেরি হয়নি, এই ধরো 4:15 মতো বাজে। তুমি ডিকিতে এসে পড়ো তো, তাহলে আমরা সিটের মধ্যে গাড়ির জিনিস রেখে দেবো মামা। থোপ্পুর ফরেস্ট রিজার্ভটা জাস্ট ক্রস করার সাথে সাথে একদম হাইওয়ের উপরে এটা পেয়ে যাবে। কোল্ড ড্রিঙ্ক তো কিনেছি, কিন্তু তার পাশেই জুস বিক্রি হচ্ছিল, ওখান থেকে একটু লেমন সোডা নিলাম। কি খারাপ আমরা ভাবতো যে এইরকম এক্সপেকটেশন রাখি বসে বসে যে হ্যাঁ এগুলো হচ্ছে প্রিন্সেস ট্রিটমেন্ট। আমাদের গাড়িতে এখন ছোট্ট পিকনিক চলছে, এখন বুন্দিয়া ভুজিয়া। আমরা এখন যেখানে থেমেছি সেটা হলো ওয়েস্টার্ন ঘাটস ভিউ পয়েন্ট। জাস্ট লুক এট দিস ভিউ। অনেক কর্ণাটকার গাড়ি দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে সব ব্যাঙ্গালোর থেকে লং উইকেন্ডে আমাদের মতো বেরিয়ে পড়েছে। রিমো আর তাতা নিয়েছে ভেজ মিল। আজকে আমাদের স্টে হচ্ছে স্নো লাইন রিসোর্ট ইন মুন্নার। এই রুমের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই ভিউটা। মাত্র আমরা মাসাজ নিয়ে এখন ঢুকছি হোটেলে। সবাই নিজের নিজের মতো গল্প করছে। আমরা এখন ডিনার করে একটা নাইট ওয়াকে বেরোলাম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা তো খুবই মজাতে আছি, রেডি হয়ে গেছি। আমরা এখনো দিনের আলো ফোটেনি, দুজনে একদম জিনিসপত্র গুছিয়ে ব্যাগ প্যাক করে রেডি। দিনের আলো ফুটতে এখনো মোটামুটি 2 ঘন্টা বাকি আছে। অলরেডি বাজে এখন 4টা, মোটামুটি 4টা বাজতে 5। তো আমাদের বেরোনোর কথা ছিল 4টার সময় ব্যাঙ্গালোর থেকে, কিন্তু মনে হচ্ছে একটু ডিলে হবে। অ্যাজ ইউজুয়াল যাদের সাথে যাচ্ছি তারা তো একটু লেটুর। না 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 না, এসব কিছু বলা যাবে না। আর এখন এই যে আমার লুক আর রিমোর লুক দেখে নাও, কিন্তু না যা গরম লাগছে। কালকে কোথায় বৃষ্টি কি এখন তো বুঝতেই পারছি না। বৃষ্টি পড়েছে ঠিকই, কিন্তু ওই বৃষ্টির জলগুলো এখন সব বাষ্প হয়ে মানে আরো হিউমিডিটি যেমন বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই ঘাম ব্যাপারটা হচ্ছে। এনিওয়ে সেগুলো নিয়ে কথা না বললেও চলবে, কারণ যেখানে যাচ্ছি সেখানে ওয়েদারটা এক্সপেক্টেডলি ভালোই আছে। তো এনিওয়ে তোমাদের অলরেডি জানিয়েছি যে আমরা যাচ্ছি হলো কেরালাতে। কোথায় যাচ্ছি সেটা বের হয়ে অন দ্য ওয়েতে জানাবো। আমাদের আজকে এসেনশিয়ালস হচ্ছে এই দুটো নেক পিলো, কারণ কি আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি আমরা দুজনেই ডিসাইড করেছি ঘুমোতে তো হবে। তো রিমো ঘুমোতে পারবে না, আমি ঘুমোবো। তাহলে তোমারটা নিও না, তোমারটা নিও না, বেকার লাগেজ বেরিয়ে লাভ নেই। নেবো না কেন? মাঝখানে চেঞ্জ করবে, তুমি এসে সামনে বসবে, আমি পিছনে গিয়ে ঘন্টা নো 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 নো। আর আছে হচ্ছে ট্রাইপড, এটা আমরা এবার মনে করে নিয়ে নিয়েছি। আর উইদাউট কভার নিচ্ছে, যেন বের করার লেজিনেসে আমরা এটা যেন ভুলে না। এক্স্যাক্টলি, এটা প্রতিবার হয়, আমরা ভুলে যাই বার করতে। তো এগুলো নেওয়া হয়েছে। আমার ল্যাপটপ ব্যাগ তো আমার সাথেই আছে, আর আছে একটা ট্রলি ব্যাগ, এটা হচ্ছে আমাদের লাগেজ। ও আরেকটা ব্যাগও আছে। এই আমরা এখন বেরোচ্ছি, খুব বেশি দেরি হয়নি, এই ধরো 4:15 মতো বাজে। এখন বেরোচ্ছি, হাতে আমার প্রচুর জিনিস। মিন্ত্রার না দুটো এক্সচেঞ্জও আছে, এটা এই সময়ে ডেলিভারি হবে। আর মিন্ত্রাতে রিশিডিউল করাটা একদম পসিবল হচ্ছে না, ওরা অপশানও দিচ্ছে না। এখন এগুলো সব তল্পা নিয়ে বেরোলাম। এখন চাম্বেনাহাল্লিতে নেমে এখানে গাড়ি সেট করা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। মুখটা এখানে থাকছে। হ্যাঁ, তুমি ডিকিতে এসে পড়ো তো, তাহলে আমরা সিটের মধ্যে গাড়ির জিনিস রেখে দেবো মামা। শ্বাস বন্ধ হয়ে যাবে না, হবে না। 5:45 বাজে। গুড মর্নিং সবার তরফ থেকে। আর আমাদের জার্নি শুরু হলো। গুড মর্নিং কোথায়? এই যে বলো গুড মর্নিং কোথায়? গুড রাত্র। এখন রাত্র না তো মামা, মর্নিং হয়ে গেছে। 5:45 বাজে। তো এক্স্যাক্টলি এখন 4:50 ঘড়িতে। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে 9 hours 1 minutes লাগবে। তো তোমাদের বলেছিলাম কেরালা যাচ্ছি কোথায় আমরা। উই আর অন আওয়ার ওয়ে টু মুন্নার। রিনির আর আমার অলরেডি যাওয়া 3 বছর আগে আমাদের একটা ট্রিপ হয়ে গেছিল মুন্নারে। এটা সেকেন্ড টাইম আমরা মুন্নারে যাচ্ছি, কারণ দ্যাট ওয়াজ দ্য অনলি প্লেস যেখানে ওয়েদার খুবই সুন্দর। মিনিমাম টেম্পারেচার মোটামুটি 18 ডিগ্রিজ, ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রিজ। তো ব্যাঙ্গালোরের এই গরমের থেকে পালানোর জন্য ওইটা একটা জায়গা আমরা ডিসাইড করে উঠতে পারলাম। আর হ্যাঁ, তো এনিওয়ে তো যাচ্ছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে অভ্রর আর বনুরও এটা হলো সেকেন্ড ট্রিপ মুন্নারে। ওদের বিয়ের পর ফার্স্ট হানিমুনেই গেছিল ওরা মুন্নারে। তো এটাই হচ্ছে ওরা কেরালা ট্রিপে গেছে। হ্যাঁ, মুন্নার ফার্স্ট মুন্নার লোকেশন ওয়াজ মুন্নার। মানে কেরালা ট্রিপে মুন্নারটা একটা কভার করেছিলাম। তো চলো মামা, লেটস গো। জয় বজরংবলী। জয় বজরংবলী। ফাইনালি একটু সূর্যের আলো বের হলো।
অন্ধকার পেরিয়ে আমরা এখন দিনের আলোতে সুন্দর রাস্তা ধরেছি। এই হাইওয়েটা ধরতে আমাদের একটু কষ্ট হলো, কারণ চিপা চিপা রাস্তা দিয়ে অনেকটা সময় আসতে হলো। এটা একটু অন্যরকম রাস্তা, অন্যরকম বলতে অন্য একটা রুট। এটা হচ্ছে দিন্ডিগুলের রুট দিয়ে আমরা যাচ্ছি আজকে। এখন বেশ, আর তামিলনাড়ুর রোড এমনিতেই খুব সুন্দর, তবে এখন ভিউটা, এতক্ষণ পাহাড় ছিল, যতক্ষণে ক্যামেরাটা অন করলাম পাহাড়গুলো পেরিয়ে গেছে, তো তোমাদের দেখাতে পারলাম না। আমাদের মুন্নারের জার্নি শুরু হওয়ার 2 ঘন্টা 20 মিনিট বাদে আমাদের ফার্স্ট স্টপ ব্রেকফাস্টের জন্য থেমেছি। জায়গাটার নামটাই ভুলে গেলাম, ভিলেজ বিজয়া ভবন, V2B। হ্যাঁ বলো, V2B ভিলেজ বিজয়া ভবন। এটা একদম থোপ্পুর ফরেস্ট রিজার্ভ। এই যে পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছ, থোপ্পুর ফরেস্ট রিজার্ভটা জাস্ট ক্রস করার সাথে সাথে একদম হাইওয়ের উপরেই এটা পেয়ে যাবে। এটা একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, আর যেহেতু সকালে উঠেছি আমরা সবার খিদা পেয়ে গেছে। তোমরা চাইলে আরেকটু দূরে গিয়ে সেলামের কাছেও থামতে পারো, কিন্তু সেলাম এখান থেকে প্রায় আরও ঘন্টাখানিক সময় লেগে যাবে। তাই আমরা প্রথম যেটা অ্যাভেলেবেল লোকেশন পেয়েছি এখানেই থামলাম। এখানে ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেবো। এখন নেক্সট আমাদের তারপরে আর থামাথামির কোনো প্ল্যান নেই, যদি এখন বাথরুম যেতে হয় তাহলে থামবো কোথাও একটা। তবে নেক্সট স্টপ একদম ডিরেক্টলি হবে আমাদের ডিন্ডিগুল। নামটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি, ভিলেজ বিজয়া ভবন, কেয়ার অফ মাদার্স লাভ। আচ্ছা, মা কে হাত কা খানা বেসিক্যালি। তো চলো, কে কি খাবে? পোঙ্গল পাবো তো, আই থিঙ্ক পেয়ে যাবো পোঙ্গল। সুন্দর এই রেস্টুরেন্টটা আগে এতটা বড় ছিল না। আমাদের অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট, তাই না? অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট আমাদের। তামিলনাড়ু দোসা তো ভীষণ ভালো হয় খেতে, তাই না? না না, সত্যি খুব ভালো হয়, আমারও ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের দোসা। ও কি খাবে? রিত কি খাবে? ওর প্লেট নেই তো। There is no food for you, no breakfast for you. এতক্ষণ ধরে বানাচ্ছে, আমাদের এতগুলো চলে আসলো। চা খাওয়ার প্র্যাকটিস চলছে, মিক্সিং প্র্যাকটিস। ঠান্ডা করার প্র্যাকটিস না, এইভাবেই খাচ্ছি। খুব ভালো চাটা, অপূর্ব খেতে। ব্রেকফাস্ট আমাদের দারুণ হলো এখানে। তামিলনাড়ুতে সবসময় খাওয়া দাওয়া ভীষণ ভালো পাওয়া যায়, সেটা নিয়ে কোনো রকম ডাউট করা যাবে না। আমরা ভীষণ ভালোবাসি। আর এই পিছনটা দেখো, এত সুন্দর সাজানো না, খুব ভালো লাগছে দেখতে। রেস্টুরেন্টটা বেশ ভালো, তোমরা যদি এই রাস্তায় আসো অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতেই পারো। বেশ পরিষ্কার, ওয়েল মেনটেন্ড বলা চলে, তো কোনো রকম সমস্যা হবে না। আর খাওয়া দাওয়া তো এ ক্লাস। নাগরদোলা দেখে থেমে গেছি না, তবে নাগরদোলা দেখে থামিনি। আমরা এখন আছি দিন্ডিগুল পার করে যাচ্ছি। ঘড়িতে সময় বাজে এখন 11টা। আমরা অনেকটা সময়ের আগেই অ্যাকচুয়ালি পৌঁছে গেছি। প্ল্যান ছিল দিন্ডিগুলের লাঞ্চ করব, কিন্তু 11টার সময় অবভিয়াসলি লাঞ্চ করব না। ব্রেকফাস্ট করেছি মোটামুটি, এখন 2-2.5 ঘন্টাই হয়েছে। তো এখানে থেমেছি, একটু কোল্ড ড্রিঙ্ক নেবো, কোল্ড ড্রিঙ্ক খাই। প্রচণ্ড গরম এখানে বাইরে। আমরা 3 জনই নেমেছি, বাকি 2 জন গরমে ছেড়ে নামিনি। হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাঙ্গো জুস দেখো তো আছে নাকি। এখানে কোল্ড ড্রিঙ্ক তো কিনেছি, কিন্তু তার পাশেই জুস বিক্রি হচ্ছিল, ওখান থেকে একটু লেমন সোডা নিলাম। লেমন সোডার মতো তৃপ্তি আর দেয় না। দাঁড়াও 1 মিনিট, তোমার জিগার ঠান্ডাটা নিয়ে নিই আগে। আমরা সবাই 4 জন লেমন সোডা নিয়েছি। পুচকোর জন্য নিয়েছি জিগার ঠান্ডা, যেটা তামিলনাড়ুর ভীষণ স্পেশাল একটা ড্রিঙ্ক। এই যে এটা হলো মামামের জন্য। এ নাও, খেতে পারবে? হ্যাঁ পারবে। প্রচণ্ড গরম বাইরে, গাড়িতে এসি চলছে, আমরা 2জন বসে আছি, আমি আর রিয়া। তাতার রিমো গেছে এই যে লেমন সোডা আনতে, আমাদেরকে দিয়েও গেছে এই গরমের মধ্যে। এখন আমরা খেয়ে বসে আছি এটা ভাবার জন্য। ওরা আসবে তো নিতে গ্লাসটা, কারণ বাইরে এত গরম যে আমরা
সাহস পাচ্ছি না, আমরা ওয়েট করছি কেউ কে আসবে গ্লাসগুলো নিতে। আসছি আমি। থ্যাংক ইউ। এটা একটু ধো জলদি। কি খারাপ আমরা, ভাবো তো যে এইরকম এক্সপেকটেশন রাখি বসে বসে যে হ্যাঁ এগুলো হচ্ছে প্রিন্সেস ট্রিটমেন্ট। আমাদের গাড়িতে এখন ছোট্ট পিকনিক চলছে এখন, বুন্দিয়া ভুজিয়া, মানে বুন্দিয়া বুন্দিয়া চানা। ভুজিয়া। ভুজিয়া ভুজিয়া না, এটা হচ্ছে চানাচুর। এটা খট্টা মিঠাটা না, এটা এমনি টেস্টি। আর আমাদের গান চলছে, শুনবে? গেস করো কি গান? সবাই জানে এটা কি গান, সবাই কমেন্ট করে লেখো কি গান। এই আমরা এখন মুন্নারের রাস্তা উঠা শুরু করছি পাহাড় দিয়ে। এটা চেক পয়েন্ট, এখানে কেরালা বর্ডার অলমোস্ট। এটা হচ্ছে থেনি দিয়ে আমরা পার করছি। এই যে মুন্নার গোসলো, একদম শার্প ইউটার্ন বেন্ডস, আর উপরে পাহাড় তো এখান থেকে দেখাতেও পারছি না, একদম কুয়াশায় পুরোটা ঢাকা। গাড়ি এখানে থামাতেই হলো, কারণ এত সুন্দর ভিউ পয়েন্ট একটা চোখে পড়লো। রাস্তার মাঝে না দাঁড়িয়ে আর পারলাম না, ভাবলাম একটু তোমাদেরও দেখাই, নিজেরাও একটু উপভোগ করি জায়গাগুলো। এরকম অনুভব না করে একেবারে চলে যাবো, এটা কি করে হয়? তা আমরা এখন যেখানে থেমেছি সেটা হলো ওয়েস্টার্ন ঘাটস ভিউ পয়েন্ট। জাস্ট লুক এট দিস ভিউ, উফ, মানে অপূর্ব, এক কথায় অপূর্ব। ক্যামেরাটাতে কতটা তুলে ধরতে পারছি সেটা বলতে পারবো না, চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আমরা ওই দিক থেকেই এসেছি কোনো এক জায়গায়, পুরো পাহাড়ি রাস্তা ঘুরে এসে ওয়েস্টার্ন ঘাটস বোদি ভিউ পয়েন্ট এখানে থেমেছি। বাকি এখন রিনি আর পুচকু এখনই গাড়িতে ঘুমিয়েছে। যাই হোক, আমরা আরও এগিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা আরও বাকি রয়েছে, প্রায় মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা আরও যেতে হবে বিফোর উই রিচ আর ফাইনাল ডেস্টিনেশন। বাট লেটস এনজয় দিস। একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, বোধিপট্টু না, বোধিপট্টু না জায়গাটা, বোধিমেট্টু, ভিউ পয়েন্ট, বোধিমেট্টু ভিউ পয়েন্ট। কেরালা, তামিলনাড়ু, কেরালা। আমরা এখনো তামিলনাড়ু সাইডেই আছি। এখান থেকে মোটামুটি আরও 2-3 কিলোমিটার গেলে তাহলে বর্ডার ক্রস হবে। কিন্তু এত সুন্দর জায়গাগুলো দেখে দেখে একটু ভাবলাম ঠিক আছে একটু এনজয় করে করে না, খুব যাই। সুন্দর জায়গাটা, আর আমরা অনেক সময়ের আগেই পৌঁছে গেছি, তাই এই জায়গাগুলো কভার করা যাচ্ছে। আর এই জায়গাটার বাড়িটা কি সুন্দর দেখো, মনে হচ্ছে একটা হোমস্টে, তো কিউট। এখানে অনেক কালারফুল ফ্লাওয়ার্সও আছে, ভিউটাও খুব ভালো, আর গরমটা অনেক কম এখানটাতে, তাই না? খুশি? পাশে একটা চায়ের দোকানে চা ভুকা হলাম কি আমি আর অন্তরা। 2 কাপ চা বললাম, আমি আর তাতা খাবো। জাস্ট দুপুরবেলাতে তো ভালো লাগছে না, একটু মনে হচ্ছে কিছু একটু খাই। তবে লাঞ্চ এখনো টাইম হয়নি, লাঞ্চে এখনো সময় লাগবে আমাদের পৌঁছতে, মোটামুটি আরও 1 ঘন্টা এগেস। বাট এখানে বেশ ভালো লাগছে, অনেক কর্ণাটকার গাড়ি দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে সব ব্যাঙ্গালোর থেকে লং উইকেন্ডে আমাদের মতো বেরিয়ে পড়েছে। আর অনেক ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলাম, মানে সবাই এরকম যাচ্ছে। আর এখন এই রাস্তায় উঠে গেছে মানে বুঝতেই পারছি মুন্নারে যাচ্ছে। মুন্নার ঢুকছি ফাইনালি, বর্ডার পার করলাম। এটা হচ্ছে তামিলনাড়ু কেরালা বর্ডার। এই ক্রস করে আমরা ঠান্ডা হয়ে গেছে এখন সব। এটা এসির হাওয়া। আচ্ছা, সবই এমনি তো ঠান্ডা। চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে লাঞ্চ করতে আসা অফকোর্স, কারণ বাজে হচ্ছে প্রায় 2টো। হ্যাঁ, অ্যাকচুয়ালিতে 2:30 বেজে গেছে, ঘড়িটা দেখাই হয়নি। তো লাঞ্চ করতে এসেছি আমরা দ্য স্পাইস ভ্যালি বলে একটা রেস্টুরেন্টে। খুবই ছোট একটা রেস্টুরেন্ট, বাট আই গেস একটু ভালো খাবার দাবার পাওয়া যাবে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে ভিউটা দেখাই। রেস্টুরেন্টের ভেতর থেকে ভিউটা ভীষণই সুন্দর। টি কফিও পাওয়া যাচ্ছে, তবে এখানে তো আমরা আজকে করব লাঞ্চ স্পাইস ভ্যালি। একটা আজকের মেনু চার্ট দেওয়া আছে, দেখা যাক এর মধ্যে কি কি খাওয়া হয়। আর ভিউটা দেখো ভীষণ সুন্দর এখানে, ভ্যালি ভিউ রেস্টুরেন্ট। আমাদের সব কিছুই দেখছি ভ্যালি ভিউ। আমার টিমের ছেলে প্যাকেজ নিয়ে তোমার এটা হচ্ছে ভেজ মিল, স্যালারি করে রিমো আর তাতা নিয়েছে ভেজ মিল, আর অমলেট নেওয়া হয়েছে। ভেজমিনের মধ্যে কি কি সবজি আছে আই হ্যাভ নো আইডিয়া। দেখতে বেশ ভালোই লাগছে, তবে রাইসটা হচ্ছে একদম অন্যরকম। এটা হচ্ছে বুলেট রাইস। হ্যাঁ, আর আমি নিয়েছি একদম টিপিক্যাল কেরালা ফুড আপ্পাম, ভীষণ সুন্দর দেখতে, আর সাথে হচ্ছে প্রন। হ্যাঁ, মানে আমরা সবাই একদম ভালো লোকাল ফুড, তাই না?
দেখা পালো তোমার ছবি দিলা গোপনে আহি হিয়ার কোনা তুমি যে মোর হুকান মন নিয়ৰৰে চেঁচা টোপাত নামিও ৰ'দৰে ন মোৰ দেহত প্ৰতিপুৱা মুহাৰ হাতে মোৰ নামিও ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতিপুৱা কষ্ট করে রেকর্ড করছি, এত সুন্দর গান ছাড়া যায় বলো। জাস্ট পৌঁছলাম আমরা আমাদের হোটেলে। আজকে আমাদের স্টে হচ্ছে স্নো লাইন রিসোর্ট ইন মুন্নার। তো দেখুন তোমাদেরকে চট করে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ এর আগে রুমটা পুরো অগোছালো হয়ে যাক, তার আগে আসার সাথে সাথে রুম ট্যুরটা দিয়ে দেওয়াটা হচ্ছে বেস্ট। তো চলো তোমাদের দেখাই এই কয়েকদিনের নেক্সট কিছু দিনের আমাদের স্টে। সো এটা হচ্ছে আমাদের রুম, 4th ফ্লোরে, এটা টপ ফ্লোরে। আর রুমে কি দারুণ হাওয়া দেখো, মানে অপূর্ব। এখানে একটা ওই লাগেজ রাখার জায়গা রয়েছে, শু রাখার জায়গা রয়েছে, এখানে একটা কাবার্ড মতো দেওয়া আছে। এগুলো তো মোস্টলি থাকেই সমস্ত হোটেলে। তার সাথে এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে আছে ওয়াশরুম, যেটা আমি এখন অবধি দেখিনি। আচ্ছা, এদিকে শাওয়ার সেকশন রয়েছে আলাদা করে, একটা বড় কিং সাইজ বেড রয়েছে। আর এই রুমের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই ভিউটা। কি অপূর্ব ভিউ দেখো ব্যালকনি থেকে, ভীষণ সুন্দর। ওই দিকটা দেখাও, যেটা আসল সাইডটা, ওই সাইডটা দেখাও। মানে এখানে ঘুম থেকে উঠে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হতে চলেছে। দারুণ। খুব আমরা এবার সুন্দর। ভ্যালি ভিউ রুম নেব করেই অনেক চেষ্টা করেছিলাম, আর পেয়েও গেছি লাকিলি। হ্যাঁ, এটা লাস্ট। তবে লাকিলি অ্যাকচুয়ালি আমরা যখন বুকিং করছিলাম, আমাদের অ্যাকচুয়ালি নিচে বুকিংটা হচ্ছিল, নিচের রুমে। এই গ্রাউন্ড ফ্লোরে ছিল। তো গ্রাউন্ড ফ্লোরে আমার একটা রুম ছিল, গ্রাউন্ড ফ্লোরে একটা রুম ছিল টপ ফ্লোরে। তারপর এখন আসার পর ওরা বলছে যে দুপুরের দুটো রুম ফাঁকা হয়ে গেছে, আর পাশাপাশি হয়ে গেছে, সবথেকে মজা। হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে শেয়ারসও দেওয়া আছে, তো সব মিলিয়ে আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো চলো, এখন আমাদের ছোট একটা প্ল্যান আছে কেরালাতে আসলে। মুন্নারে এসে লাস্ট টাইম আমরা এই প্ল্যানটা অ্যাভেল করেছিলাম, এবারও করতে চাই। তোমার এক্সাইটমেন্টটা দেখে ভালো লাগছে। আমরা এখন বসে আছি, আর বসে বসে আমরা কি করছি আমরা বসে ওই যে দেখো কি বলছে মিমি, কি বলছে কিছু দেখো, ড্রয়িং দেখছে মিমি কি বলছে বলো। আর দেখে না, বলতে হবে। দেখো তুমি ড্রয়িং করছো যে, বলো। ড্রয়িং করছি। আর কি ড্রয়িং করছো সেটা বলো, কি কি ড্রয়িং করলে? অনেক কিছু ড্রয়িং করেছো। আমি আধা পড়েছি। আধা পড়েছো, আচ্ছা। ও কিন্তু অনেকগুলো ড্রয়িং করছে বসে বসে। আমরা এখন রিয়া আর রাতার জন্য ওয়েট করছি, ওরা আসে তখন আমরাও যাব। আর বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, একটু চা চা করছে মনটা, কিন্তু না, সবাই আসি, সবাই ঘুরে টুরে আসি, তারপরে চা খাওয়ার প্ল্যান আছে। কিন্তু এখানে কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা, বেশ বসে বসে সময় কাটানো যাচ্ছে। মাত্র আমরা মাসাজ নিয়ে এখন ঢুকছি হোটেলে, দুজনেই শরীর পুরো স্লিপি ছেড়ে হয়ে দিয়েছে। গেছে। একে তো কালকে সকালে, মানে আজকে সকালে এত তাড়াতাড়ি উঠেছি, প্লাস ঘুম পাচ্ছিল, আর এখন মানে মাসাজ নেওয়ার পরে না একদম শরীর পুরো ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে কখন গিয়ে বিছানায় পড়বো আর ঘুমাবো। যাই হোক, এই করতে করতে 8:30 বেজে গেছে। আমরা এখন আমাদের রিসর্টের নিচে দাঁড়িয়ে রয়েছি। আর রিসর্টটা এখন কিন্তু চা বেশ কফির সুন্দর সময় নেই, জায়গা। এখন সোজা ডিনার করতে হবে। খেতে পারি এক কাপ চা। না ঠিক আছে, একবার ডিনার করো। রিসর্টটা কোন রিসর্টে থাকছি না থাকছি এগুলো ডিটেইলসটা কালকে দেবো তোমাদের, কালকে না, পুরোটা আমি নাম দেখাবো। তো বলেই দিয়েছি। না মানে একবার পুরোটা দেখাবো হ্যাঁ, তোমাদের। তোমাদেরকে তো এখন বাইরে আর থেকে অন্ধকার দেখানো হয়ে গেছে, তো এখন আর কিছু দেখানো নেই, তো রুমে যাই। এখন তো ডিনার টাইম, বাজে হলো গিয়ে 9:30। এখন আমাদের এখানে 9:30 সময় ডিনার ক্লোজ হয়ে যায়, তো আমরা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের, এই ওপরের একদম টপ ফ্লোরে ব্যালকনিগুলো হচ্ছে আমাদের, যেটা তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম। আর বেশ সুন্দর এখানটাতে, খুব সুন্দর, মানে টাইম পাস করা যাবে। আমরা প্ল্যান করছি কখন এখানে বসে আমরা চা খাবো, কখন কোথায় বসে কি করব। যদিও এখানে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে, তো সকালে এখানেই হয়তো ব্রেকফাস্ট খাওয়া হবে। আর কি শান্ত বলো, চারদিকটা একদম নির্ঝুম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে না? ব্যাঙ্গালোরে থাকতো এখন। হ্যাঁ, আমাদের আজকে ডিনারে রয়েছে এগ ফ্রাইড রাইস, তার সাথে আরো এক ফ্রাইড রাইস, আর আমি তার রাতে সাথে বললাম আছে চিংড়ি এখানে মাছের। প্রন ঘি রোস্ট, প্রনটা দেখে আরো ফ্রাইড রাইস, তারপরে রুটি, আর এখানে আছে চিলি চিকেন। চিলি চিকেনটা একটু পাতলা গ্রেভি টাইপ করে দিয়েছে। এই তুই জ্বালাবি না তো এখন খাবার সময়? ইস, কি চাই সেবা কি করতে চাই? শেষ হয়। এই কি যে হোয়াট হ্যাপেন?
খুব ঘোলা ঘোলা লাগছে হয়তো ভিডিওতে, তাই না? এটা কিন্তু কুয়াশা নেমে আসছে, যে কারণে এত দূর আসা ব্যাঙ্গালোরের গরম পেরিয়ে। আর এখানের মধ্যে কুয়াশার মধ্যে বসে বসে আমরা দিব্যি ডিনার করছি, বল। ডিনার এনজয় করছি। পুরো কুয়াশা একদম ঢেকে গেছে চারপাশটা, এদিকটা একদমই গুটগুটে অন্ধকার, এই পাশে আলো আছে, তাই এই সাইডটাতে একটু ভালো বুঝতে পারবে কুয়াশাটা। সবাই নিজের নিজের মতো গল্প করছে। আমরা এখন ডিনার করে একটা নাইট ওয়াকে বেরোলাম, আশেপাশেই একটু এদিকে জাস্ট হাঁটাহাঁটি এই মেন রোডের উপরে। আর আমরা যে রিসর্টটাতে আছি নাম হচ্ছে এঞ্জেলিনাস স্নো লাইন রিসর্ট, বেশ ভালোই, ছোটো মোটোর মধ্যে বেশ মজা। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্টটা একদম, আর এটা হচ্ছে মেইন রাস্তার উপরে হাঁটছি এখন আমরা। রাত 11:30 বাজে, চারদিকে পুরো অন্ধকার আর কুয়াশা খালি একটু দেখতে পারবে তোমরা, আর অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। নিজের চোখে এখানে দাঁড়িয়ে থেকেও আমি এটাই দেখতে পাচ্ছি, চারদিকে খালি একটা মজার কুয়াশা পড়েছে। যে কারণে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে আসা, যে একটু ঠান্ডার জায়গাতে কয়েকদিন কাটিয়ে যাই, তারপরে তো আবার সেই গরমের মধ্যেই যুদ্ধ করতে হবে, সেটা একদম সার্থক হয়েছে সত্যি। মুনারে ঢুকতে আমরা বলছিলাম টেম্পারেচারটা অবভিয়াসলি ব্যাঙ্গালোর থেকে একটু কম, পাহাড়ি জায়গা যখন, কিন্তু কতটাই বা ঠান্ডা হবে সেটা ভেবে ভেবে আসে না, যে কী জানি গিয়ে নাকি ওই গরম গরমই পাবো, কিন্তু না, মানে ওরকম কনকনে ঠান্ডা নেই অবভিয়াসলি, বাট দিস ইজ ভেরি প্লেজেন্ট। তো চলো 11:30 বাজে, আসাটা তো সার্থক হলো। আবার নেক্সট 2 দিন আমরা এখানেই আছি, তোমাদের যে কটা জায়গায় ঘুরে দেখাতে পারবো ঘুরবো। খুব হেক্টিক আমরা প্ল্যান করছিও না, খুব সিম্পল একটা জাস্ট মানে রিল্যাক্সড উইকেন্ড, এটা আমরা রিল্যাক্সড উইকেন্ড একটা কাটাতে এসেছি, তাই একটা ভালো রিসর্ট নিয়েছি যেখানে ব্যালকনির থেকে আমরা ভালো ভিউ দেখতে পারবো। তার বাদে অবভিয়াসলি একটা যে কোনো জায়গায় এসেছি যখন, 1-2 জায়গাতে তো অবভিয়াসলি যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।